হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, আমি তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক কনসেপ্টটা দিয়েছিলাম এর আগের ক্লাসে। তো আহ, সেখানে ক্লাস 9 রিলেটেডও বেশ কিছু টপিক ছিল, জিনিস ছিল, তো সেগুলো আশা করি তোমরা বুঝেছো। হ্যাঁ, অনেকে কমেন্টস করেছে, হ্যাঁ ঠিক আছে। তো আরও আরও বেশি বেশি করে কমেন্টস করো, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। আর তোমাদেরকে আমি লাইক শেয়ার সেরকম কিছু করতে বলছি না, কেন এই ভিডিওটা টোটালটাই অ্যামেচারে আছে। কেন আমি এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের জন্যই করছি, ঠিক আছে। যদি আরও বেশি সংখ্যক স্টুডেন্টরা দেখে থাকো তো দেখবে, কোনো অসুবিধা কিছু নেই, তো সেটা দেখতেই পারো। হ্যাঁ, তো লাইক শেয়ার করবে, কোনো প্রবলেম নেই। তবে যেহেতু প্রফেশন মানে পেশাদারি ঢঙে করতে পারছি না বা করিনি এখনও, সেই জন্য আমি জাস্ট তোমাদের মধ্যে আমি সীমাবদ্ধ রেখেছি পুরো বিষয়টাকে, ঠিক আছে। ওকে, তো আজকে আমি যে টপিকটা স্টার্ট করতে যাচ্ছি কোঅর্ডিনেট জিওমেট্রির, তো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ইম্পর্ট্যান্ট টপিক এই জন্যই, কেন কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদের নেক্সট যে পার্টগুলো তোমরা শিখবে, সেই নেক্সট পার্টগুলোর মধ্যে যেমন তোমাদের রয়েছে ধরো স্ট্রেট লাইন, কনিক সেকশন, স্ট্রেট লাইন আর কনিক সেকশন আছে। স্ট্রেট লাইন আর কনিক সেকশন, কনিক সেকশনের মধ্যে আবার তোমার যেমন তোমার শিখতে পারবে প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা। তো সেখানে তোমার আজকে যে টপিকটা শেখাতে যাচ্ছি সেটা খুব কাজে লাগবে। তো টপিকটা আমি এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে টপিকটা জাস্ট এটা ঠিক টপিক হিসাবে নয়, এটা আমাদের একটা নেসেসারি জিনিস, এটা শিখতেই লাগবে, মানে এর কনসেপ্টটা আমাদের লাগবে। সেটা হচ্ছে লোকাস অফ আ পয়েন্ট। লোকাস অফ আ পয়েন্ট, ওকে। লোকাস অফ আ পয়েন্ট, আচ্ছা। লোকাস অফ আ পয়েন্ট আমি যেটা বললাম, তো এটা অ্যাকচুয়ালি পয়েন্ট ছাড়াও হতে পারে, ওকে। তো অ্যাকচুয়াল বেসিক কনসেপ্টটাই পয়েন্ট থেকেই আসে, ঠিক আছে। আমি পয়েন্ট কথাটা আমি এখানে ক্যান্সেল করে দিলাম, আমি জাস্ট বললাম লোকাস, ওকে, যেটাকে বাংলায় বলে সঞ্চার পথ। সো হোয়াট ইজ লোকাস? সো লোকাস মিন্স, ব্যাপারটাকে তোমাদেরকে জাস্ট একটুখানি এইভাবে আমি বোঝানোর চেষ্টা করি। জাস্ট সাপোজ, মনে করো যে কোনো একটা স্টুডেন্ট, তুমি ধরো নিজেই, তোমাদের ধরো কেউ নিজেই, ধরো এখান থেকে ধরো বাড়ি, এটা তোমাদের বাড়ি, হোম, আর এখানে মনে করো তোমার স্কুল। সাপোজ এটা স্কুল, ক্লিয়ার? এটা স্কুল, তো বাড়ি থেকে স্কুলটা মনে করো সাপোজ 3 কিলোমিটার ডিস্টেন্সে আছে। 3 কিমি ডিস্টেন্স আছে বাড়ি থেকে, স্কুলটা মনে করো 3 কিমি ডিস্টেন্সে আছে। এবার ধরো তুমি বাড়ি থেকে স্কুলে যাবে, বাট তুমি এখন স্ট্রেট যেতে পারছো না, কেন স্ট্রেট যেতে গেলে এখানে মনে করো অন্যান্য জিনিস আছে, এই অবস্ট্যাকলস আছে, সেগুলো তোমাকে পার করে তোমাকে স্কুলে যেতে হবে। তো তোমার মনে করো ওয়েটা এইরকম হচ্ছে। সাপোজ তুমি মনে করো এখান থেকে বাড়ি থেকে বেরোলে, ধরো ধরো এই এই যে পয়েন্টটা, তুমি তুমি এখান থেকে বেরিয়ে এখানে আসছো, তারপর এখানে আসছো, তারপর এখানে আসছো, তারপর এখানে আসছো, তারপর আবার ধরো তোমাকে এখানে যেতে হচ্ছে, আবার ধরো এখানে যেতে হচ্ছে, তারপর এখানে, তারপর আবার এখানে, তারপর এখানে, তারপর এখানে, এই করতে করতে তুমি এই স্কুলে জাস্ট তুমি এন্ট্রি করলে। তাহলে তুমি যে এই যে পজিশনগুলো, তুমি তুমি এই ইচ অ্যান্ড এভরি পজিশন, জাস্ট তোমাকে মনে করো যে তুমি সিম্পলি এখানে তুমি একটা পয়েন্ট, ওকে, তুমি মনে করো সিম্পলি এখানে মনে করো তুমি নিজেকে একটা পয়েন্ট হিসেবে জাস্ট এটাকে ইমাজিন করো। তো এই যে ইচ অ্যান্ড এভরি পজিশনগুলো তুমি যে আসছো, এই সব কটা পজিশন যদি আমি জয়েন করতে করতে যাই, এই যে জয়েন করতে করতে গেলাম, তাহলে এই যে তুমি তুমি এই যে পাথটা তুমি ট্রেসড আউট করলে, মানে এই যে টোটাল পথটা তুমি গেলে, এই, ঠিক আছে, এই যে পাথটা, এটাই হচ্ছে তোমার লোকাস। মানে তুমি যদি নিজেকে একটা পয়েন্ট মনে করো, তাহলে এটা হচ্ছে এই পয়েন্টের লোকাস বা সঞ্চার পথ। সো এই যে পাথটা দেখতে পাচ্ছ, এই যে টোটাল পাথটা, এই যে টোটাল পাথ, দিস ইজ কল্ড দ্য লোকাস অফ আ পয়েন্ট। এটাই হচ্ছে একটা পয়েন্টের লোকাস বা সঞ্চার পথ, মানে ও যে যে রাস্তা বা যে যে পথটাকে ও অতিক্রম করলো, যে যে পথটা দিয়ে গেল, তো সেটা কি বরাবর গেল বা দেখতে কেমন হলো, সেটাই হচ্ছে ওই পয়েন্টের লোকাস বা সঞ্চার পথ, ঠিক আছে। ওকে,
যেমন ধরো তোমরা সার্কেল বা বৃত্ত, সার্কেল, একটা সার্কেল কি করে মুভ করে দেবো, একটা সার্কেলের লোকাস কিভাবে হচ্ছে দেখো। দেখো সার্কেলটাও কিন্তু একটা লোকাস। তো সার্কেল ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, ধরো এখানে একটা রয়েছে ফিক্সড পয়েন্ট, এটা একটা ফিক্সড পয়েন্ট মনে করো, এই পয়েন্টটা একটা ফিক্সড, নড়ছে না। ধরো এই পয়েন্টটা মনে করো সাপোজ এই পয়েন্টটা এস ফিক্সড। তো এখানে একটা ভ্যারিয়েবল পয়েন্ট, এইখানে মনে করো একটা ভ্যারিয়েবল পয়েন্ট মিন্স যেটাকে বাংলায় আমরা বলবো চলমান বিন্দু, চলমান বিন্দু বা ইংলিশে এটাকে মুভিং পয়েন্ট বলতে পারি। তো এই এস পয়েন্ট, এই পয়েন্টটা মনে করো একটা ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টটা মনে করো ফিক্সড। এইবার একটা ভ্যারিয়েবল পয়েন্ট ধরো এখান থেকে জার্নি শুরু করছে কিরকম, ও এমনভাবে ও ট্রেস করছে, এমনভাবে ধরো ও যাচ্ছে এই পয়েন্টটা, সেটা এই ফিক্সড পয়েন্ট থেকে ওর ডিস্টেন্সটা মনে করো অলওয়েজ ইকুয়াল, এই ডিস্টেন্সটা সবসময় ইকুয়াল। মনে করো এই ডিস্টেন্সটা, এই যে পয়েন্টটা পি ধরো, পয়েন্ট এখানে আছে ধরো, এই পয়েন্টটা এমনভাবে ও ও জাস্ট চলা শুরু করেছে যেটা এস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স অলওয়েজ ইকুয়াল। মনে করো এটা ধরো 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এগুলো সব 5 সেন্টিমিটার। তো এই যে পয়েন্টটা ও যে ভ্যারি করছে বা এই যে পয়েন্টটা মুভ করছে, তো এই মুভিং পয়েন্টের ইচ অ্যান্ড এভরি পয়েন্টকে যদি জয়েন করতে করতে যাই, তাহলে এই যে পাথটা পেলাম, এই যে মুভিং পয়েন্টের এই যে পাথটা পেলাম, এই পাথটাই হচ্ছে এই পি পয়েন্টের, এই যে মুভিং পি পয়েন্ট, যেটা পি পয়েন্টটা কিন্তু কোনো ফিক্সড পয়েন্ট না, এটা কিন্তু জাস্ট মুভ করছে। তো এই মুভিং পাথটাই কিন্তু আমার হয়ে গেছে সার্কেল, এটাই কিন্তু আমাদের হয়ে গেল সার্কেল। ক্লিয়ার? তাহলে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লোকাস অফ এ পয়েন্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লোকাস অফ এ পয়েন্ট, সো the definition of locus of a point. So locus, the definition of locus of a point, we can just define this locus of a point in this way, that a moving point or a variable point moves in a way, moves in a way so that if we join each and every position of this point and the point traced a path which is called the locus of this variable point. Okay, ব্যাপারটা আমি একটু বাংলায় বলি, মানে ব্যাপারটা কিরকম, যে একটা চলমান বিন্দু, একটা ভ্যারিয়েবল পয়েন্ট এমনভাবে মুভ করছে যে আমি যদি ওর প্রত্যেকটা পজিশন জয়েন করতে করতে যাই, তাহলে ও যে পাথটা ট্রেস করছে বা যে পাথ বরাবর যাচ্ছে, ওই পাথটাকেই বলবো হচ্ছে ওই মুভিং পয়েন্ট বা চলমান বিন্দুর লোকাস বা সঞ্চারপথ। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এটাই হচ্ছে একটা মুভিং পয়েন্টের একটা পয়েন্টের লোকাস বা সঞ্চারপথ। ওকে, আচ্ছা ধরো আরো সুন্দরভাবে ব্যাপারটা বলি। যেমন ধরো এটা কি, এটা একটা স্ট্রেট লাইন, রাইট? দিস ইজ আ স্ট্রেট লাইন বা সরল রেখা। তো এই স্ট্রেট লাইন যেটা, এই স্ট্রেট লাইনও কিন্তু একটা পয়েন্টের লোকাস, এই স্ট্রেট লাইনটা কিন্তু একটা মুভিং পয়েন্টের লোকাস। মানে তো ব্যাপারটাকে কিভাবে বোঝাই, একটা স্ট্রেট লাইনও একটা লোকাস, ইট ইজ অলসো আ লোকাস। এটা কেন লোকাস দেখো, ধরো আমি যদি ব্যাপারটাকে এভাবে বলি যে একটা মুভিং পয়েন্ট এমনভাবে মুভ করছে, ধরো এই পয়েন্টটা মুভ করছে, এই পয়েন্টটা জাস্ট এভাবে মুভ করছে। তো আমি যদি এর ইচ অ্যান্ড এভরি পজিশন জাস্ট জয়েন করতে করতে যাই, দেখো জয়েন করতে করতে গেলাম, তাহলে কিন্তু দেখো এটা হয়ে গেল একটা স্ট্রেট লাইন, এটা হয়ে গেল একটা স্ট্রেট লাইন। তাহলে আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আ স্ট্রেট লাইন, বা এটাকে আমি লোকাস দিয়ে কীভাবে বলতে পারি, তো তোমরা এভাবে বলতে পারো যে একটা পয়েন্ট, একটা ভ্যারিয়েবল পয়েন্ট এমনভাবে মুভ করছে যেখানে কিনা তার ইচ অ্যান্ড এভরি পজিশন, এই দেখো ইচ অ্যান্ড এভরি পজিশন যদি আমি জয়েন করতে করতে যাই, তাহলে যদি তার ডিরেকশন যদি চেঞ্জ না হয়, তার ডিরেকশনটা যদি চেঞ্জ না হয়, তাহলে ওই মুভিং পয়েন্ট বা ওই চলমান বিন্দুর সঞ্চারপথকে বলবো আমরা স্ট্রেট লাইন। ইংলিশে বলছি, আ পয়েন্ট মুভস ইন আ ওয়ে সাচ দ্যাট ইফ উই জয়েন ইট
its each and every position, and if the direction does not change, okay, then the locus of this variable point is called straight line. তাহলে ওই ভ্যারিয়েবল পয়েন্টের লোকাসটাকে আমি স্ট্রেট লাইন বলবো। তো স্ট্রেট লাইন বা সরলরেখাও কিন্তু একটা মুভিং পয়েন্টের লোকাস, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের লোকাসের কনসেপ্ট, যে একটা মুভিং পয়েন্ট এমনভাবে মুভ করবে যেটা কিনা যার কিনা ইচ অ্যান্ড এভরি পজিশন আমরা জয়েন করতে গেলে তাহলে যে পাথটা পাবো সেটাই হচ্ছে ওই ভ্যারিয়েবল পয়েন্টের লোকাস, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাদের একটু বলি তো এখান থেকে কীরকম টাইপের সামস আমাদের আসে বা কনসেপ্টটা কীভাবে আসছে, বিল্ড আপ হচ্ছে, আমি আস্তে আস্তে করে আসছি, ঠিক আছে? যেমন ধরো তোমাদেরকে এইরকম বলে দিল যে ফাইন্ড দ্য লোকাস of a point. Find the locus of a point. Actually locus মানে কিন্তু অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন, মানে তোমরা কিন্তু ইকুয়েশন পাবে, ওই যে পাথ বরাবর যাচ্ছে ওই পাথগুলোর কিন্তু তোমরা পাবে হচ্ছে ইকুয়েশন। তো ওই ইকুয়েশনটাই তোমাদেরকে বার করতে হবে। ওকে, লোকাস মানে ওই পয়েন্টে যে ইকুয়েশনটা হচ্ছে সেই ইকুয়েশনগুলো তোমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? ফাইন্ড দ্য লোকাস অফ এ পয়েন্ট which moves in a way that find the locus of a point which moves in a way that its distances from the points 4, 0 and 1, -2 are always equal. Okay, find the locus of a point which moves in a way that its distances from the points 4, 0 and 1, -2 are always equal. তো বাংলায় বলে দিই যে এক ব্যাপার হচ্ছে একটা পয়েন্টের লোকাস বার করতে হবে, যেটা কিনা বলেছে যে যে ভ্যারিয়েবল পয়েন্টটা 4, 0 আর 1, -2 এই দুটো পয়েন্ট থেকে যার ডিস্টেন্স সবসময় ইকুয়াল থাকছে, তো ওই মুভিং পয়েন্টটার লোকাস বার করতে হবে, ঠিক আছে? যেটা কিনা 4, 0 আর 1, -2 থেকে সবসময় ইকুয়াল ডিস্টেন্সে থাকছে। তো আমি সামটা জাস্ট করার আগে তোমাদেরকে ব্যাপারটা বোঝাই। তো দেখো, যদি আমি কোঅর্ডিনেটটা ড্র করি, x o x ড্যাশড, দিস ইজ y o y ড্যাশড। তো দুটো পয়েন্ট ছিল, একটা 4, 0, তো এইটা হচ্ছে আমাদের 4, 0 পয়েন্ট, এটা ফিক্স পয়েন্ট, এটা a। আরেকটা ছিল আমাদের কত 1, -2। তো 1, -2 পয়েন্টটা ধরো এই 1, এই হচ্ছে আমাদের ধরো বি পয়েন্টটা, এই পয়েন্টটা আমাদের হচ্ছে 1, -2, ধরো বি পয়েন্ট। তো এবার কোশ্চেনটা হচ্ছে যে এই 4, 0 আর 1, -2 পয়েন্ট থেকে একটা পয়েন্ট এমনভাবে মুভ করছে যেটা কিনা এই দুটো পয়েন্ট থেকে অলওয়েজ সেম ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছে। তো ব্যাপারটা জাস্ট এভাবে ধরো, সাপোজ মনে করো পি পয়েন্টটা এখানে আছে, পি হচ্ছে সেই মুভিং পয়েন্টটা, তো পি পয়েন্টটাকে আমি জাস্ট সামথিং ধরে নিচ্ছি এইচ, কে। ওকে, তো স্যার আমি পিটাকে এক্স ওয়াই কেন ধরলাম না? তুমি এক্স ওয়াইও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, বাট লোকাসটা আমরা কি করি, আমরা ইউজুয়ালি আমরা যে কোনো একটা এইচ কমাকে কিছু একটা আমি ধরে নিয়ে আমরা শেষে যখন ইকুয়েশনটা আসে সেখানে আমরা এইচের জায়গায় এক্স বসিয়ে দিই আর কে জায়গায় ওয়াই বসিয়ে দিই, মানে ওটাকে আমরা একটা কারেন্ট কোঅর্ডিনেট বলে। তো কারেন্ট কোঅর্ডিনেট মানে এক্স ওয়াই দিয়ে ইউজুয়ালি লিখি, সারা পৃথিবী লিখে এইভাবে এক্স ওয়াই দিয়ে, তো কারেন্ট কোঅর্ডিনেট কনভার্ট করি। আমি আসছি, আমি আস্তে আস্তে করে তোমার ব্যাপারটা একটু বুঝে নাও। তো মনে করো পি হচ্ছে এইচ কমাকে, পি পয়েন্ট এখানে আছে, তো পি পয়েন্টটা বলেছে যে এই এ পয়েন্ট থেকে যার ডিস্টেন্স আর বি থেকে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স দুটো অলওয়েজ ইকুয়াল, মানে এই পি এ আর পিবি ইকুয়াল। ওকে, এই পি আর পিবি ইকুয়াল, তো পি পয়েন্টটা মুভ করছে। তো সাপোজ মনে করো পি পয়েন্টটা এখানে আছে,
সাপোজ পি পয়েন্টটা মুভ করতে করতে মনে করো এখানে আছে, তাহলে পি পয়েন্টটা এমন আছে ধরো এইখান থেকে এই ডিস্টেন্সটা আর বি থেকে এই ডিস্টেন্সটা সেম হয়েছে। পি পয়েন্টটা মনে করো সাপোজ মনে করো এখানে আছে, তো এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকুয়াল। পি পয়েন্টটা মনে করো এখানে আছে, পি পয়েন্টটা মনে করো এখানে আছে, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ইকুয়াল। তো এইভাবে পি কি করছে, পি তার পজিশনগুলো চেঞ্জ করতে করতে যাচ্ছে, বাট পি থেকে পি যেখানেই থাক, এগুলো সব পিটা কিন্তু পিটা মুভিং, পি যেখানেই থাক এই ডিস্টেন্সগুলো কিন্তু পি এ আর পিবি অলওয়েজ ইকুয়াল। তো এইবার জাস্ট তোমরা দেখো, আমি ইকুয়েশনটা করার আগেই দেখো, আমি যদি এই মুভিং পিগুলো আমি জয়েন করতে করতে যাই, দেখো এই মুভিং পিটা যদি জয়েন করতে করতে যাই, তাহলে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হচ্ছে। মানে আমার আনসারটা কি আসছে বা ইকুয়েশনটা কি আসছে সেটা করার আগেই আমি বুঝে যাচ্ছি যে পি পয়েন্টের লোকাসটা একটা স্ট্রেট লাইন আসছে। মানে এটা কিন্তু জাস্ট ফিগারের কনসেপ্ট থেকেই আমি বুঝতে পারছি যে পি পয়েন্টের লোকাসটা কিন্তু একটা স্ট্রেট লাইন আসে। ক্লিয়ার? পি পয়েন্টের লোকাসটা একটা স্ট্রেট লাইন আসছে, এটা কিন্তু পিটা এমনভাবে মুভ করছে যেটা কিনা এ আর বি পয়েন্ট থেকে তার ডিস্টেন্সটা কিন্তু অলওয়েজ ইকুয়াল আছে। তাহলে পি পয়েন্টের লোকাসটা জয়েন করতে 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 এটা স্ট্রেট লাইন আছে, এটা আমি জিওমেট্রিক্যালি বুঝে গেলাম। এবার আমি এটাকে সাম ম্যাথামেটিক্যালি করব। তো ম্যাথামেটিক্যালি আমরা জাস্ট কীভাবে করবি, আমরা জাস্ট এইভাবে ধরে নেব যে লেট দ্য কোঅর্ডিনেট of the moving point is P H, K। জাস্ট আমি এটা ধরে নিলাম এইচটা এখানে ভুজ আর কে কোটি, মানে এইচটা অ্যাক্সিস আর কেটা অর্ডিনেট। এইবার লেট এ পয়েন্টটা ধরে নাও সামথিং 4,0 আর বি পয়েন্টটা ধরে নাও 1,-2। ক্লিয়ার? এ পয়েন্টটা 4,0 আর বি পয়েন্টটা 1,-2। এবার সবার আগে এখান থেকে পি এ বার করো, পি এ ডিস্টেন্সটা বার করো। তো পি এ মানে হচ্ছে এইচ কে আর 4,0 ডিস্টেন্স। তো দুটো পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা তোমরা জানো, ইট ইজ এইচ মাইনাস 4 স্কোয়ার প্লাস কে মাইনাস 0 স্কোয়ার, রাইট? দ্যাট ইজ রুট ওভার এইচ মাইনাস 4 স্কোয়ার প্লাস k square. And what about PB? PB is root over P আর B point distance formula কত? H minus 1 square plus K minus 2, that is K plus 2 whole square. Clear? Okay. এইবার ফিগারটা আই থিঙ্ক সবাই বুঝে গেছো। তো আমি ফিগারটা জাস্ট একটু মুছে দিচ্ছি। So according to the question, according to the question, PA equal to PB, right? P এমনভাবে মুভ করছে যেটা P আর PB সবসময় ইকুয়াল। সো PA equal to PB, সো এখান থেকে তাহলে বলতে পারি PA স্কোয়ার ইকুয়াল টু PB স্কোয়ার। am I right? দুদিকে স্কোয়ার করে দিলাম, তো PA স্কোয়ার ইকুয়াল টু PB স্কোয়ার। নাও PA হচ্ছে, দেখো PA হচ্ছে এটা PA এখানে কি আছে বলো? রুট ওভার এইচ মাইনাস 4 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। সো PA স্কোয়ার করে দিলে রুটটা উঠে গিয়ে এখানে হয়ে যাবে এইচ মাইনাস 4 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। অ্যান্ড PB স্কোয়ার, এখানে PB, তাহলে PB স্কোয়ার করলে এখানে হয়ে যাবে এইচ মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 হোল স্কোয়ার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব, এটাকে ব্রেক করে দাও তোমরা। এই স্কোয়ার মাইনাস 8h প্লাস 16 প্লাস কে স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস 2h প্লাস 1 প্লাস কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4। ক্লিয়ার? নাও এই স্কোয়ার ক্যান্সেল, কে স্কোয়ার ক্যান্সেল, সো উই গেট দিস। তাহলে এই মাইনাস 2 এই পাশে নিয়ে আসো, সো ইট ইজ মাইনাস 6h এর পাশে হলো মাইনাস 4h, 16 4, that is 12 equal to 0. So this implies আমরা মাইনাস 2 দিয়ে ডিভাইড করে দিই, সো 3h, সরি এটা 4k, 3h প্লাস 2k মাইনাস 6 equal to 0.
3h প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল টু 0। তো আলটিমেট আমি যে ইকুয়েশনটা আমি পেলাম, ওকে, উই গেট দিস ইকুয়েশন 3h প্লাস 2k মাইনাস 6 ইকুয়াল টু 0। সো দিস ইজ দ্য ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস ভ্যারিয়েবল পয়েন্ট। সো নাও আমি শেষে কি করব, জাস্ট এটাকে জাস্ট কারেন্ট কোঅর্ডিনেটে জাস্ট আমি কনভার্ট করব। সো দেয়ারফর দ্য লোকাস of the point, the locus of the point P H comma K is simply এটাকে কারেন্ট কোঅর্ডিনেটে কনভার্ট করব। কারেন্ট কোঅর্ডিনেট, কারেন্ট কোঅর্ডিনেট মানে হচ্ছে এইচ এর জায়গায় আমি এক্স লিখবো, কে এর জায়গায় আমি ওয়াই লিখবো। তুমি বলো স্যার এটা কেন করা হয়? এটা এই জন্যই করা হয় যে একটা মুভিং পয়েন্ট এইচ কমাকে আমরা ধরে যে ইকুয়েশন শেষে পাবো সেখানে জাস্ট এইচ এর জায়গায় এক্স এম এ কনভার্ট করবো, কে এর জায়গায় ওয়াই। মানে অ্যাকচুয়ালি আমরা মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে কি করা হয় যে ইকুয়েশনকে আমি ইউজুয়ালি এক্স ওয়াই দিয়েই আমরা জাস্ট এক্স ওয়াই দিয়েই আমরা ডিনোট করি। 2 ডাইমেনশন ইকুয়েশন আমরা এক্স ওয়াই আর 3 ডাইমেনশন থাকলে জেড দিয়ে আমরা ডিনোট করি। তো সেটা আমরা শুধু না, সারা পৃথিবী ইউজুয়ালি আমরা কোঅর্ডিনেট সিস্টেমটাকে এক্স ওয়াই জেড দিয়ে আমরা ডিনোট করি। তো সেই জন্য এখানে জাস্ট একটা মুভিং পয়েন্ট এইচ কমাকে কিছু ধরে নিলাম। তো এখন যে ইকুয়েশনটা আছে সেখানে এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই, এটা কিচ্ছু না, এটা জাস্ট আরবিটারি একটা ধরে নিয়ে মুভ করা ইকুয়েশন। তুমি স্যার আমি এক্স আর ওয়াই বসাবো না, তাহলে কি ঠিক হবে? হ্যাঁ, তাহলেও ঠিক হবে, কোনো অসুবিধা নেই। বাট ইউজুয়ালি আমরা এক্স অ্যাক্সিসকে এক্স আর ওয়াই অ্যাক্সিসকে ওয়াই দিয়ে ডিনোট করি, আর পয়েন্টগুলোকে আমরা স্মল এক্স স্মল ওয়াই দিয়ে ডিনোট করি। সেই জন্যই লাস্টের যখন আমি আনসারটা লিখবো তখন আমি কারেন্ট কোঅর্ডিনেটে কনভার্ট করবো। সো the locus of the point is 3x plus 2y minus 6 equal to 0। and তোমরা জানো, তোমরা ক্লাস 9-10ও একটু শিখে এসছো যে এই যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, 2 ডাইমেনশনে এটা একটা স্ট্রেট লাইন। কোনো তোমরা অলরেডি ক্লাস 9-এ একটু কনসেপ্ট পেয়েছো যে স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখতে কেমন হয়। ইট ইজ জাস্ট, এই ক্লাসও তোমরা শিখবে স্ট্রেট লাইন, এই ক্লাসও স্ট্রেট লাইন শিখবে, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশনটা দেখো, এটা কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ ইট ইজ আ স্ট্রেট লাইন, রাইট? এটা কিন্তু একটা স্ট্রেট লাইন। তো দেখো আমরা কিন্তু সামটা দেখে আগেই প্রেডিক্ট করতে পেরেছিলাম যে এটা একটা ইট ইজ জাস্ট গোয়িং টু বি আ স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন হতে চলেছে, রাইট? এবং এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হয়েছে। আচ্ছা, তার মানে এই নয় যে তুমি সব যে কোনো অঙ্কের ক্ষেত্রে তুমি প্রেডিক্ট করতে পারবে যে কী ইকুয়েশন আসতে চলেছে। অনেক সময় এমন ইকুয়েশন পাবো যে কার্ভটা কিন্তু আমরা এখানে ড্র হয়তো নাও করতে পারি, ঠিক আছে? এটা আমি একটা ইজি এক্সাম্পল তোমাদের সামনে তুলেছি যে এই ব্যাপারটা জাস্ট বোঝানোর জন্য যে আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারি যে আমার ইকুয়েশনটা কী আসতে চলেছে, একটা জাস্ট। আর লোকাসের কনসেপ্টটা যাতে তোমাদের একটু ক্লিয়ার হয়, ওকে? তো এই হচ্ছে তোমাদের বেসিক লোকাসের কনসেপ্ট। তো আবার বলছি, লোকাস হচ্ছে অ্যাকচুয়ালি লোকাস অফ এ পয়েন্ট বলতে একটা পয়েন্ট এমনভাবে মুভ করছে যেটা কিনা তার ইচ অ্যান্ড এভরি পজিশনগুলো ও যেভাবে চলছে তার ইচ অ্যান্ড এভরি পজিশনগুলো জয়েন করতে করতে যাই, তাহলে ও যে পাথ মানে যে পথ বরাবর যাচ্ছে ওই পাথটা কি ইকুয়েশনে যাচ্ছে, মানে ওই পাথটা কীভাবে যাচ্ছে, ওই পাথের ইকুয়েশনটাই হচ্ছে লোকাস অফ এ পয়েন্ট, ওই পয়েন্টের লোকাস, ঠিক আছে? তো তেমনই লোকাস হবে পয়েন্ট ছাড়াও লোকাস অন্যান্য আরও লোকাসের কনসেপ্ট আছে। তো ওইগুলো আস্তে আস্তে করে যত উঁচু ক্লাসে উঠবে তোমরা বুঝতে পারবে। তো এই ক্লাসে আপাতত আমাদের লোকাস হবে পয়েন্টের কনসেপ্টটা বেশি গুরুত্বপূর্ণ, এটা শিখলাম। আরও যখন আমি স্ট্রেট লাইন শিখবো তো সেখানেও দেখবে লোকাস বলতে আবার ভ্যারিয়েবল স্ট্রেট লাইনের লোকাস আছে, মানে কিছু কিছু স্ট্রেট লাইন ভ্যারি করছে, তো তাদের ওই ভ্যারিয়েবল পজিশনের লোকাস। তো সেটা একটু পরে আসছে, আমরা আপাতত পয়েন্টের যে লোকাসটা সেটাতে জাস্ট তোমরা কনসেন্ট্রেট করো, ঠিক আছে? একটু বইটা একটু দেখবে, ঠিক আছে? আর আমি কিছু সামস আমি তোমাদেরকে ইয়েতে পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, সেগুলো জাস্ট একটু দেখে খেয়াল করো। আর বইটা একটু ধরে লোকাসের যে চ্যাপ্টারটা এক্সাম্পলের সামসগুলো একটু দেখো, অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যদি একটু ক্লিয়ার হয়ে যায় আমি নেক্সট দিন স্ট্রেট লাইন থেকে জাস্ট ভিডিও দেওয়া শুরু করব। তো স্ট্রেট লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং সেখান থেকে ভিডিওগুলো তোমার রপ্ত করবে। তো লোকাসটা তোমার একটু আগে থেকে একটু দেখে নাও, ঠিক আছে? ওকে। আর একটু বলি, আরেকটা ছোট্ট মাঝখানে একটা চ্যাপ্টার তোমাদের আছে যেটা খুব যেটা আমাদের একটু শিখতে হবে। যেমন হচ্ছে আমি তো নেক্সট ভিডিও হয়তো এটা নিয়ে বানাবো, অল্প ভিডিও, ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস।
বা এটাকে ট্রান্সলেশনও বলা হয়। ওকে, ট্রান্সলেশন অফ অ্যাক্সেসও বলতে পারে, ট্রান্সফরমেশন বা ট্রান্সলেশন, ট্রান্সলেশন অফ অ্যাক্সেস, অ্যাক্সেসের ট্রান্সলেশন। ওকে, আবার এটা অরিজিনের রেসপেক্টও হয়, আবার এটাকে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্টও করতে পারি। অরিজিন শিফটিংও হয়, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে অরিজিন শিফটিং আর এটা হচ্ছে অ্যাক্সেস রোটেশন। আমি নেক্সট ভিডিওতে শিখবো। তো অ্যাক্সেস রোটেশনের কনসেপ্টটা এটা তোমাদের এই মুহূর্তে দরকার না হলেও চলে, বাস শিখলে শিখতে পারো, বাট অরিজিন শিফটিং এটাই তোমাদের বেশি শিখতে হবে, ঠিক আছে? তো এটা আমি নেক্সট ভিডিও এটার উপর করবো। ওকে।